এই দেখেন ট্রেডটা নিলাম, প্রফিট হলো। ব্রেকআউটের অ্যাকুরেসি একটু বেশি পাওয়া যায়, একটা এরর ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হয়। তো এই জিনিসটা বুঝতে পারছেন? মানে কারো কোনো ডাউট থাকলে যা কোশ্চেন করতে পারেন। রানিং চলতেছে না ভাই, তো বুঝতে বুঝাই। পারছি। জি ভাই, বুঝতে পারছি। ধরেন মোমেন্টাম ট্রেডিংও ধরেন, মোমেন্টাম এখানে ডাউন ট্রেনে মোমেন্টাম শুরু হয়ে গেছে, তো আমরা একটা অপোজিট কালার ক্যান্ডেলের জন্য ওয়েট করছি, পাইছি, এরপর রেড ক্যান্ডেলের জন্য নিয়ে নিছি। তো এখানে কারো ডাউট আছে? জি না ভাই। না ভাই, আপনি যেভাবে বোঝান ভাই, ডাউট থাকার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, সমস্যা নাই, তারপরে থাকে না, যে কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। তো আজকের যে ক্লাসের টপিক এটা হলো ব্রেকআউট কনসেপ্ট। তো কালকে শেখানো হয়েছিল, আজকে হলো ট্রেড করব। এখন আমার কথাগুলো শুনেন। ব্রেকআউটে মানে আমি ট্রেডগুলো অ্যানালাইসিস করে ব্রেকআউটে যে লজিক আছে ওই অনুযায়ী নিব, তারপরে দেখবো দিন কয়টা ট্রেড উইন হয়, কয়টা ট্রেড প্রফিট হয়। মানে এটা মানে এরকম না যে আমি সিগন্যাল দিতেছি, এটা না। মানে ট্রেড করার স্টাইল থাকলে তো আমরা শুধু ব্রেকআউট না অন্য অন্য সিস্টেম দেখে ট্রেড নিব, কিন্তু আজকে শুধু এখানে ট্রেড নিব শুধু ব্রেকআউট কনসেপ্ট, অন্য কোনো কনসেপ্ট ইউজ করবো না। ব্রেকআউটে দেখবো দিন ব্রেকআউটে ট্রেড করলে কোন ভুলের কারণে আমাদের লস হয়, কেন প্রফিট হয়, কেন লস হয়, এই জিনিসটা দেখবো, ঠিক আছে? আর অ্যাকুরেসি কিরকম, এন্ড অবশ্যই তো মানি ম্যানেজমেন্ট থাকবেই, কিন্তু রিয়েল এমন করবো যাতে প্র্যাকটিসও করতেছি এই জিনিসটা যাতে মনেও থাকে, এন্ড প্রত্যেকটা জিনিস যাতে মনে থাকে। লস হইলে বাদে কোন কারণে লস হলো, প্রফিট হলে কোন কারণে হইলো, এটাই শুধু ব্রেকআউটে ট্রেড নিব। আর যাই হোক, তো আমরা এখন এখন দেখেন, ট্রেড করতে হইলে, ট্রেড করতে বসতে হইলে অবশ্যই প্র্যাকটিস করতে বসেন, আর যেটা বসেন মানি ম্যানেজমেন্ট নিয়ে বসতে হয়। তো এইখানে যদি আমি মানি ম্যানেজমেন্টের কথা বলি, তো দেখেন আমি বোঝাই। মনে করেন 100 টাকার একটা ট্রেড নিব, লস হইলে বাদে 100 টাকাতে দুইটা 200 টাকা, যদি এটা লস হয়ে যায় তাহলে 300 টাকা, এটা যদি লস হয়ে যায় তাহলে 600 টাকা, তাহলে টোটাল লস হলো 1200 টাকা। তো এটাই স্টপ লস, ব্যাক টু ব্যাক 4টা লস হইলে। এরকম আপনারাও নর্মালি ট্রেডিং করতে বসলে এরকম স্টপ লস নিয়ে আগে বসবেন। ট্রেডিং এ ঢুকার আগেই সব ডিসিশন নিতে হয়, ঠিক আছে? চলেন ব্রেকআউটে ট্রেড করে করে দেখাই, কোথায় কোথায় ব্রেকআউট হইতেছে ওই জায়গায় ট্রেড নিয়ে দেখায়। ব্রেকআউটে দুই ভাবে ট্রেড করা যায়, একটা তো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করলে, আরেকটা হলো মোমেন্টাম ট্রেডিং। মোমেন্টামের সময় ট্রেডিং করা যায়। তো এখানে দেখি 5 মিনিটে আমি এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, আর এখানে যদি সাপোর্ট লেভেল ধরি, তো এখানে ছিল সাপোর্ট লেভেল। তো এই জায়গাটুকের ভিতরে যদি ধরি, এইখানে আছে রেজিস্ট্যান্স লেভেল, এখানে আছে সাপোর্ট লেভেল। তো ব্রেকআউট করছে, রিটেস্ট করছে। তো এখন যদি এইখানে একটা রেড ক্যান্ডেল আসে, তাহলে একটা গ্রিনের জন্য ট্রেড নিতে পারবো কি মোমেন্টাম ট্রেডিং, অথবা ব্রেকআউটও ধরতে পারেন কি এই লেভেলটার এইখান থেকে, এই লেভেলটার এখান থেকে ব্রেকআউট করলো, রিটেস্ট করলো, ব্রেকআউট রিটেস্ট, এখন ডাইরেক্ট গ্রিনের পর গ্রিনের জন্য ট্রেড নিব না, একটা অপোজিট কালার ক্যান্ডেল আসার পর এরপরে যাই গ্রিনের জন্য নিতে পারবো যদি এই গ্যাপটা থাকে। আর যদি গ্যাপ ফুলফিল করে তাহলে তো আর নেওয়া যাবে না। তো এটা যদি একটা রেড ক্যান্ডেল হয় তাহলে গ্রিনের জন্য নিব, মানে ব্রেকআউটের স্টেজ অনুযায়ী। তো দেখি এটা কি আসে মার্কেট। এটা যদি রেড ক্যান্ডেল আসে তাহলে গ্রিনের জন্য। রেজিস্ট্যান্স লেভেলে এখানে আছে। তো এটা রেড 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 আসতেছে নাকি? হ্যাঁ, রেড হয়ে গেছে, তো গ্রিনের জন্য নিয়ে নিলাম। তো দেখেন সিম্পল সিম্পল লজিকে কেন নিলাম, এইখানে ব্রেকআউটের কনসেপ্টে নিলাম। দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, মার্কেটটা নিচে আসলো, এই লেভেলটারে কিন্তু ব্রেকআউট করছে, ব্রেকআউট করে এই যে একটা রিটেস্ট, আবার রিটেস্ট। তো এরপরে যখনই মার্কেটে ব্রেকআউট হয়ে যাবে, তো আমাদের কি একটা অপোজিট কালার ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। এই যে অপোজিট কালার ক্যান্ডেল আসছে, এরপর আমরা ট্রেড নিয়ে নিছি। আর যদি এই গ্যাপটা ফুলফিল করে আসতো তাইলে কিন্তু নিতাম না, এই গ্যাপ ফুলফিল করলে তো এখান থেকে রিভার্সাল করবে, কিন্তু এই গ্যাপ যদি ফুলফিল না করে তাইলে ব্রেকআউটের জন্য। তো এই দেখেন ট্রেডটা নিলাম, প্রফিট হলো। ব্রেকআউটের অ্যাকুরেসি একটু বেশি পাওয়া যায়, একটা এরর ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হয়। তো এই জিনিসটা বুঝতে পারছেন? মানে কারো কোনো ডাউট থাকলে যা কোশ্চেন করতে পারেন। রানিং চলতেছে না ভাই, তো বুঝতে বুঝাই। পারছি। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, সিম্পল ভাই একদম। দেখবেন রেজিস্ট্যান্স লেভেল কোথায়, এরপরে আপনি একটা লেভেল ড্র করছেন সাপোর্ট লেভেল, এটারে যদি ব্রেকআউট করে, রিটেস্ট কমপ্লিট করে, এরপরে মানে মার্কেটটা যাইতেছে, তো এখন যাইতেছে তো যাইতে থাক, সমস্যা নাই।
একটা অপোজিট কালার ক্যান্ডেল যখন আসবে তারপরে যাই ট্রেড নিতে হবে। আর তার আগে দেখে নিতে হবে ক্যান্ডেল স্টিক যদি একটু ভালো সলো হয় তাহলে আরেকটা রেড ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হয়। বুঝেন তো, মানে দুইটা এরর ক্যান্ডেল আর একটা এরর ক্যান্ডেল। তো সমস্যা নাই, আরো ট্রেড নিব ওই সময় আরো বুঝতে পারবেন। এক জায়গায় একটা ট্রেড নিলে তো আর বোঝা যাবে না। আরো অন্য মার্কেটে যাই। তো এখন এই মার্কেটে যদি আসি, এইখানে দেখি সাপোর্ট লেভেল কোথায় আছে। মার্কেটে এইখানে একটা লেভেল আছে, কিন্তু মার্কেটে যে একটা ম্যানিপুলেশন করতেছে। তারপর দেখি মার্কেটে কি অবস্থা। যদি ভালো থাকে তাহলে এই যা ট্রেড নেওয়া যাবে। তো এই জায়গাটা মার্কেট কোনো পদের নাই আর কি, ঠিক আছে, কোন দিকে ব্রেকআউট এইটা কনফিউজ আর কি। মার্কেট যদি এই লেভেলটা আমরা ধরি এইখানে, তো এইখানে যদি ব্রেকআউট রিটেস্ট ধরি তাহলে এখানেও রেসপেক্ট করে নাই। হ্যাঁ, এইখানে যদি ধরি তাহলে এইখানেও, হ্যাঁ এখন ট্রেড করা যাবে, এখন না আর কি, একটু পরে করা যাবে। এই রেড ক্যান্ডেলের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে তাহলে রেডের জন্য নেওয়া যাবে। আবার এদিকে যদি ব্রেকআউট করে গ্রিন ক্যান্ডেল হওয়ার পর একটা রেড ক্যান্ডেল আসে তাহলে গ্রিনের জন্য নেওয়া যাবে। ঠিক আছে, তো এখন যে কোনো একদিকে ব্রেকআউট করুক, এরপর আমরা ট্রেড নিতে পারবো। এখন এই মাঝখানে এতটুকু জায়গার ভিতরে কোনো ট্রেড নেওয়া যাবে না। তো আমি একটু এখানে ইজ ড্র করে দেই, রিয়াক্ট্যাঙ্গেল। তো এই বক্স টুকের ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ কোনো ট্রেড নেওয়া যাবে না। এই বক্স টুকের বাইরে গেলে এরপরে আমরা যে কোনো এক ডাইরেকশনে, মানে যে ডাইরেকশনে ব্রেকআউট হবে, একটা অপোজিট কালার ক্যান্ডেল আসার পর তারপরে ট্রেড নেওয়া যাবে। এখানে রিটেস্টে ট্রেড নেওয়া যায়, যেরকম এই ক্যান্ডেলটা রিটেস্ট করছে এখন গেইনের জন্য। তো থাক, যেহেতু আজকে তো ব্রেকআউটে ট্রেড করতেছি, তো ওইটার জন্য অপেক্ষা করতে হবে যে কোন কোন মার্কেট ওরকম কন্ডিশনে আছে। তো এইখানে একটা ব্রেকআউটের ট্রেড মনে হয় পাওয়া যাবে। ভাই কার ওইখান থেকে নয়েস আসতেছে, পরে তো ডিস্টার্ব হয়। আবার তো বন্ধ করে দিছে কেউ। আচ্ছা যাই হোক, তো এখানে দেখেন এটা ব্রেকআউট করছে, তো এটা ব্রেকআউটের জন্য ট্রেড নেওয়া যাবে। এখন আমাদের দেখতে হবে রেজিস্ট্যান্স থেকে ব্রেকআউট হয়ে নিচে আসতেছে, তো নেক্সট সাপোর্ট লেভেল যদি ধরি এইখানে আছে, এন্ড এটার যদি আবার রিটেস্ট পয়েন্ট ধরি তাহলে এটার রিটেস্ট পয়েন্ট হলো এখানে। এটার তো ব্রেকআউট করলে নেওয়া যাবে না, ব্রেকআউট করে না এখানে। এরর ক্যান্ডেল পরে ট্রেড পড়ে গেছে। এখানে কারণ মার্কেট একটু ম্যানিপুলেশন করতেছে, লেভেল পারফেক্টলি ভাবে হইতেছে না। এইখানে যদি দেখেন এটা ছিল রেজিস্ট্যান্স লেভেল, সরি সরি, এটা এখানে ব্রেকআউট করছে এই জায়গা থেকে 5 মিনিট অনুযায়ী এখান থেকে ব্রেকআউট করছে, তো নেক্সট সাপোর্ট লেভেল হলো এটা। আর এটা যদি রেজিস্ট্যান্স লেভেল ধরি, তা রেজিস্ট্যান্স লেভেল ধরি তাও হবে, সমস্যা নাই। তো রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেটটা ব্রেকআউট করলো, এরপরে এই গ্রিন ক্যান্ডেলটা রিটেস্ট করলো, এরপরে ট্রেড। আর আমরা একটু টাইম ফ্রেম যদি বাড়াই দেখি 5 মিনিট অনুযায়ী, তাহলে কিন্তু 5 মিনিটে যদি দেখেন না, এই যে এই জায়গাটা দেখেন, এখান থেকে টাচ করে মার্কেটটা উপরে গেছিল, এখান থেকে টাচ করে মার্কেটটা উপরে, এরপরে টাচ করে উপরে, এরপর মার্কেটটা কিন্তু এই যে একটা ব্রেকআউট করছে, তারপর এই গ্রিন ক্যান্ডেল কিন্তু রিটেস্ট করছে। তো 5 মিনিট অনুযায়ী কিন্তু ডাইরেক্ট ব্রেকআউট হয়ে গেছে, মার্কেট নিচের দিকে আসবে। এরপর আমরা যদি 1 মিনিট অনুযায়ী যাই, তারপরেও এখানে রিভার্সাল পয়েন্ট আছে, এন্ড এই ক্যান্ডেলটা রিটেস্ট করছে, মানে এক কথায় একটা এরর ক্যান্ডেল আসছে। এটা ধরেন মোমেন্টাম ট্রেডিংও ধরেন, মোমেন্টাম এখানে ডাউন ট্রেন্ডে মোমেন্টাম শুরু হয়ে গেছে। তো আমরা একটা অপোজিট কালার ক্যান্ডেলের জন্য ওয়েট করছি, পাইছি, এরপর রেড ক্যান্ডেলের জন্য নিয়ে নিছি। তো এখানে কারো ডাউট আছে? জি না ভাই। না ভাই, আপনি যেভাবে বোঝান ভাই, ডাউট থাকার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ সমস্যা নাই, তারপরে থাকে না, যে কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে ভাই এখানে সমস্যা। জি ভাই, এটার জন্য তো আপনি আছেন ইনশাল্লাহ। এটার জন্য তো আপনি আসেনই, ডাউট থাকলে তো আপনি আসেনই ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো আপনি যেভাবে বুঝান ডাউট থাকার কোনো প্রশ্নই আসে না। তারপর যদি ডাউট হয় কোনো সময় তাহলে আপনাকে বলবো। হ্যাঁ সমস্যা নাই। তো দেখি এখন আর কোনো জায়গায় এন্ট্রি পাই কিনা, যেহেতু আমরা একটা কনসেপ্টে ট্রেড করতেছি না, তো এই কারণে খুঁজতে একটু টাইম লেগে যাবো।
মানে খুঁজতে একটু টাইম লাগে। নরমালি ট্রেডিং করলে তো যেই দিকে এন্ট্রি পাবেন, যেই দিকে মানে 100% অ্যাকুরেসি ওই দিকে ট্রেড করবেন। কিন্তু যেহেতু আমরা একটা কনসেপ্টের উপরে প্র্যাকটিস মানে শিখতেছি, তো একটা করে ওইটার উপরেই শুধু ট্রেড নিতেছি। তো এখানে যদি রেডের জন্য নেই একটু রিস্কি হয়ে যায়। কিন্তু এটা কন্ডিশন অনুযায়ী যদি 1 মিনিটে ধরি, তাহলে এই যে দেখেন সাপোর্ট লেভেল এন্ড এই যে দেখেন রেজিস্ট্যান্স লেভেল, তো এটা অনুযায়ী নিচে আসার কথা। এইখানে এটা হলো সাপোর্ট, এন্ড যদি রেজিস্ট্যান্স লেভেল ধরি তাহলে এইটা। তো ওই অনুযায়ী এখান থেকে মার্কেটটা ব্রেকআউট করছে, গ্রিন ক্যান্ডেল আসছে রেডের জন্য। কিন্তু আগে থাকতে তো দেখিনি, এই কারণে এন্ট্রি গুলা পরে। সো এখানে একটা নেওয়া যাবে, আর ট্রেড ছুটে যাবে নাকি। কিন্তু আসলে তাড়াহুড়া হয়ে যায়, দাঁড়ান তাড়াহুড়া না করলে একটু দেখে নিই। হয় একটু এখানে গ্রিনের জন্য ট্রেড নিয়ে নিলাম, কিন্তু পারফেক্ট পরে নাই। এটা কেন নিলাম আমি দেখাই দিই। এই যে দেখেন এইখানে লেভেল ছিল যেটা রেজিস্ট্যান্স লেভেল, মার্কেটটা ব্রেকআউট করলো এন্ড এইখানে নেক্সট লেভেল আছে এই জায়গাটা। তো মার্কেটটা এখান থেকে রিটেস্ট কমপ্লিট করছে, একটা রেড আসছে তারপরে গেইনের জন্য। কিন্তু এন্ট্রি আমাদের একদম খারাপ একটা জায়গায় হয়েছে। এন্ট্রি যদি পারফেক্ট হতো তাহলে প্রফিট হতো। তো এরকম ভাবে আপনি যদি জাস্ট মোমেন্টাম ধরতে পারেন যে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, এরপর একটা রেডের পরে যদি ট্রেড নেন আর পারফেক্ট এন্ট্রি দেখে আর কি। এই যে আমার আমার এই একটা মানে বদ অভ্যাস, যে এন্ট্রি গুলা মানে অনেক সময় এরকম হয় মানে মাঝখানে মাঝখানে পড়ে যায়। ঠিক আছে, তো এই যে দেখেন, কিন্তু নিজে ট্রেড করতে গেলে এরকম হয় না আসলে, এই যে জায়গা হয়তো বুঝাইতে গেলে এরকম হয়। তো এই দেখেন ট্রেডটা কিন্তু উইন হলো, যে লজিক হিসেবে আমরা ট্রেডটা নিলাম এটা কিন্তু উইন প্রফিট। তো ব্রেকআউটে। সেলিম ভাই এই জায়গাতে এখন হ্যাঁ ভাই বলেন। 3টা ক্যান্ডেল হয়েছে ভাই, এই জায়গায় 3টা ক্যান্ডেল হয়েছে, এই যে সেলারে ক্যান্ডেল, এই যে আপনার এই জায়গায় এটা এন্ট্রির একটু আগে। হ্যাঁ এই যে এই জায়গা ওটা ম্যাটার করে না। তো আপনি এখানে দেখতে স্ট্রং লেভেল কোনটা, এটা মোমেন্টাম, এটা তো ডাইরেক্ট ব্রেকআউটে ট্রেড করে না। মোমেন্টাম কোন দিকে আছে যদি এটা ধরতে পারেন তাহলে ব্রেকআউটের সিস্টেমে ট্রেড করা যায়। যেরকম মোমেন্টাম যদি আমরা ধরি, এটা ছিল একটা লেভেল, স্ট্রং একটা লেভেল ছিল, নেক্সট স্ট্রং লেভেল এই জায়গা। তো মার্কেটটা এটারে ব্রেকআউট করছে, এখানে গ্রিন ক্যান্ডেলটা রিটেস্ট করছে, এই গ্রিন ক্যান্ডেলটা রিটেস্ট করছে। তো এখান থেকে কিন্তু হালকা একটু মোমেন্টাম তো স্টার্ট হইছেই। তো একটা রেডের পর একটা গ্রিন আসে, এটা যে ফুলফিল এ পর্যন্ত করতে হবে বিষয়টা এরকম না। এখানে হালকা একটু মোমেন্টাম ধরলে ওই মোমেন্টাম শেষ হইতে একটা গ্রিন ক্যান্ডেল আসেই। ঠিক আছে, এখানে স্ট্রং ব্রেকআউট হয় না। স্ট্রং ব্রেকআউট হবে তখন যখন এই যে এটারে ব্রেকআউট করবে একদম নেক্সট লেভেল, তখন সে অনেক বড় উপরে মানে একদম ভেঙে চলে যায়। আর এখন হলো এগুলো হলো ছোট ছোট মোমেন্টাম দেখে একটা এরর ক্যান্ডেল দেখে ট্রেড নেওয়া যায়। বুঝতে পারছেন ভাই? মানে ছোট একটা মোমেন্টাম দেখে দিন এই জায়গাতে ব্রেকআউট করছে, জি ভাই জি। এখান থেকে এই পর্যন্ত তো আসবেই। তো আমার এখান থেকে এই পর্যন্ত আসতে হবে না, আমি তো ফরেক্স ট্রেডিং করতেছি না, আমার একটা ক্যান্ডেল প্রেডিকশন করা পারলে যথেষ্ট। তো একটা ক্যান্ডেল প্রেডিকশন করতে গেলে কি, একটা রেড ক্যান্ডেলের জন্য ওয়েট করে গ্রিনের জন্য ট্রেড নেওয়া। এইটাই বাইনারি ট্রেডিং, আপনি যদি একটু মাথা ঘুরায় ঘুরায় পেছে মানে করে নিতে পারেন তাহলে প্রফিট করা যায়, আর মানি ম্যানেজ থাকলে। তো এইখানে এখন আর ট্রেড নেওয়া যাবে না, এই জায়গাটা রিস্কি, এই জায়গা তো ডাইরেক্ট ব্রেকআউট না, একটু মোমেন্টামে ট্রেড আর কি। তো এই জায়গাটা দেখেন এইদিকে যখন ব্রেকআউট হয়েছে, এরপরে রেড, এরপরে গ্রিন, কিন্তু এটা রিস্ক হয়ে গেল কারণ এর ভিতরে তো আর হয় নাই। তো যাই হোক, দেখি আর কোনো এন্ট্রি পাই কিনা। 6:40 বাজে। আচ্ছা, ক্লাস তো অনেকক্ষণ হয়ে গেল, এতক্ষণ তো কেউ দেখবো না, অনেকে বিরক্ত হয়ে যায়। তো যাই হোক, এই ব্রেকআউটের কনসেপ্ট তো বুঝতে পারছেন, বাস মোমেন্টাম ধরা পারলে হয়েছে। তারপরে আমি আপনি একটু এক্সাম্পল দেখাই খালি। এই জায়গাটা যদি দেখেন প্রত্যেকটা রেড এর পর একটা গ্রিন, রেড একটা গ্রিন, রেড গ্রিন, রেড একটা গ্রিন, বাস এই মোমেন্টাম যদি ধরতে পারেন তাহলে প্রফিট। এখানে যদি এই যে দেখেন রেড যখন আসতেছে দুইটা গ্রিনের পর রেড, এরকম বাস আপনি মনে করেন এইভাবে তো ডাইরেক্টলি চোখের ইশারায় বুঝতে পারবেন না। এখন আমি যদি ভাবি এখানে চোখের ইশারায় দেয় মানে এটা গ্রিনের পর রেড আসবে, এটা কিন্তু ভুল ধারণা, তাহলে কিন্তু লস খাবেন। আপনার করতে হবে হলো সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল ড্র করে কোন জায়গা থেকে মার্কেটটা ব্রেকআউট হইতেছে, কোন পর্যন্ত আসতে পারে, ওইটা দেখে নিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন সবাই। আর সকালের দিকে একদম ভোরবেলা না, আমি আজকে ফলো করছি, সিয়ারের সময় উঠছিলাম তো মার্কেট ঢুকছিলাম। তো ওই যে সকাল 3টা থেকে আপনি 7টা পর্যন্ত, ওই সময় আবার এই স্ট্র্যাটেজি অত বেশি একটা কাজ করবে না। ওই সময় কি করে, মার্কেট গ্রিন গ্রিন বানাইতেছি, আবার রেড রেড আসতেছি, মানে থামাথামি নাই, উঠিছি মার্কেট। তো সকালবেলা 3টা থেকে 7টার অ্যালগোরিদম চলে হলো ডাইরেক্ট যেদিকে যাবো তো যাইবই, আসবো তো আসবোই। তো ওই সময় যদি ট্রেড করেন সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে, মনে করেন হ্যাঁ, এই যে গ্যাপ আছে গ্যাপ দেখে ট্রেড নেওয়া যায় আর কি, ডাইরেক্ট গ্রিনে পরে গ্রিন মোমেন্টাম দেখে। তো সকালবেলা ওরকম সময় তো ট্রেড করেন না।
আশা করি। তো ওইটাই যাই হোক, তো আজকে এ পর্যন্ত এই জিনিসটা তো বুঝতে পারছেন ব্রেকআউটে কেমনে ট্রেডিং করতে হয়। তো কালকে আমাদের রিটেস্ট কনসেপ্টও শেষ, ব্রেকআউট কনসেপ্টও শেষ, ট্রেড নিয়ে দেখালাম, তারপর সমস্যা নাই, এরপরে সব মিক্স করে ট্রেড নেবেন, ওই সময় বুঝতে পারবেন। আর তারপরে এখন শিখাবো যেটা, ওটা হলো রিভার্সাল কনসেপ্ট, ঠিক আছে? তো প্রায় দেখুন এই তিনটা কনসেপ্টই কাজ করে। তো এখন বর্তমানে বেশি ওটিসি মার্কেট কাজ করে হলো আপনার ব্রেকআউট কনসেপ্ট, ঠিক আছে? একটা গ্রিনে পর রেড এরকম আর কি, একটু মোমেন্টাম ধরা পড়লে, বুঝছেন? আর রিটেস্ট লেভেল কাজ করে, বাট ওই যে মানে একটু মার্কেট খারাপ থাকলে তখন আবার কাজ করে না। আর ব্রেকআউটের যে কনসেপ্ট, এটা আপনার মার্কেট খারাপ ভালো দুইটা থাকলে বাদেও মানে মোটামুটি ভালোই অ্যাকুরেসি দেয়, 90% অ্যাকুরেসি আসে ব্রেকআউটেরটা। কিন্তু রিটেস্টেডটা মার্কেট ভালো থাকলে ভালো কাজ করে, মার্কেট খারাপ থাকলে তখন আবার এরর ঠেরর দেয় অথবা কাজ একটু কম করে। কিন্তু ব্রেকআউট একটু বেশি কাজ করে। আর রিভার্সালও কালকে দেখাই দিবানি, তো রিভার্সালও কাজ করে, কিন্তু রিভার্সাল একটু দেখে দেখে, ওইটাও ওই যে রিটেস্টের মতন, রিটেস্ট রিভার্সাল দুইটাই প্রায় মানে সেম আর কি, একটু কম কাজ করে কিন্তু ব্রেকআউটটা ভালো কাজ করে। ঠিক আছে? তো আপনি যেদিকে অ্যাকুরেসি পান, যে কনসেপ্ট, ওই কনসেপ্ট প্র্যাকটিস করবেন, এটাও প্র্যাকটিস করবেন। এটা আজকে আপনি লেভেল ড্র করে করে দেখবেন, মানে আপনার ধরতে হবে কোন জায়গা থেকে কোন পর্যন্ত মার্কেট আসতে পারে, এই জিনিসটা জাস্ট। এই যে আমি যদি ধরতে পারি এইখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট এই পর্যন্ত আসবে, তো এরপরে আমি কি রেডের পরে গ্রিনের জন্য নিতে পারবো না? অবশ্যই। মানে একটু পারফেক্ট এন্ট্রি দেখে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন সবাই। তো সবাই ভালো থাকেন। তো এরপরে ক্লাসে আসবানি, সমস্যা নাই।